আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে শুক্রবার রান্না করব কলমি শাক ভাজি এবং বাজার থেকে ফ্রেশ বাইম মাছ এনেছে, সেই বাইম মাছ রান্না করব। তো শাক কেটে কুটে নিচ্ছি, পাশাপাশি আরও কিছু কাজ আছে সেগুলো করব। শাকগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। তারপর কেটে নিব পেঁয়াজ। এখানে কয়েকটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো আজকেই এনেছে, তো এই পরিমাণ কেটে নিলাম। তারপর একটু কাঁচামরিচ কুচি করে নেব, রসুন কুচি করে নেব। তো এগুলো শাক ভাজিতে লাগবে। আর এই তো বাইং মাছ বাজার থেকেই পরিষ্কার করে এনেছি, আমি এগুলোকে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। বাচ্চা দুষ্টামি করছে, নয়েজ আসছে, সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো তারপর শাকগুলোকে একটা জালির ভিতরে করে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। তো চলে যাচ্ছি রান্নায়। তো এখন প্রথমে কলমি শাকগুলো ভাজি করে নেব। অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না, মানে 2 দিন তো হবেই মনে হয়। আসলে কর্মব্যস্ততার কারণে আমি সময় কম পাই। ভিডিও আমার মেক করা থাকে ঠিকই, কিন্তু ভয়েস কভার করা এবং এডিটিংয়ের জন্য আমার ভিডিও দিতে দেরি হয়ে যায়। তারপর সবচেয়ে মন খারাপ থাকে, ভিডিওতে ভিউজ কম আসে, চ্যানেলটা মনিটাইজ করতে পারতেছি না। এটা একটা দুঃখের বিষয়, কারণ আমার তো সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। তো যাই হোক, একটা হাঁড়িতে বসিয়ে দিয়ে এখানে লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি এবং লাল কাঁচামরিচ আর দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। আর এটা আমি রসুন দিয়ে বাগার দিব। তো এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ভাপিয়ে নিব। কলমি শাকে আপনারা জানেন সবাই, এটা একটা ওয়াটারি শাক, ভালোই পানি ওঠে এই শাকটাতে। তো পানিটা শুকিয়ে নিব। শাকের পানি আমি কখনো ফেলি না, কারণ শাকের থেকে যে পানিটা বের হয় এটার ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এই পানিগুলো যদি আমরা ফেলে দিই তাহলে শাকের পুষ্টি গুণাগুণ সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। তো শাকের পুষ্টিগুণ ঠিক রেখে কিভাবে কলমি শাক রান্না করতে হয় সেটাই আমি দেখাবো। তো শাক আগে কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এখন একটা হাঁড়িতে বসিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। চুলার হিট হাই থাকবে, কারণ এটা এমনিতেই ওয়াটারি শাক। এটা যদি কম আঁচে বসানো হয় তাহলে পানি উঠে ভরে যায়, তখন দেখা যায় যে পানিটা ফেলতে হয়, না হয় শাকটা লিকুইড হয়ে যায়। তো যাই হোক, আমার শাক ভাপানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে রসুন দিয়ে বাগার দিয়ে নিব। রসুন কুচি আগেই করে রেখেছিলাম, তো আমি আগেই বলে নিচ্ছি, আমার ছোট বাচ্চা আছে, তো ও ভয়েস কভার দেওয়ার সময় হোক আর রান্নার সময় হোক ও একটু কথা বলতেই থাকে। তো দেখা যায় যে সেই নয়েজগুলো চলে আসে, সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, এখানে তেল দিয়েছি। এখন রসুন কুচিগুলো দিয়ে দিলাম, ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কলমি শাক ভাজিতে একটু তেলের পরিমাণটা আমি বেশি দেই, মানে আমার কাছে একটু তেল বেশি দিয়ে কলমি শাক ভাজিটা খেতে ভালো লাগে। আপনারা যে পরিমাণ তেল খান সেই পরিমাণ তেল দিবেন। তো রসুনটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন যে শাকটা ভাপিয়ে রেখেছিলাম সেটা ফ্রাই প্যানে ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নিব। তো আমার শাক রান্না প্রায় শেষের দিকে। তারপরে আমি চলে যাব বাইং মাছ রান্না করতে। বাইং মাছ ভুনা আমার কাছে খুবই মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর দেখেন শাকগুলো কতটা ফ্রেশ ছিল এবং রান্নার পরেও কতটা ফ্রেশ লাগছে। আর সবুজ শাকের ভিতরে লাল কাঁচামরিচ দেওয়ার কারণে এত সুন্দর লাগছে সেটা বলার বাইরে। মানে আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে। যাই হোক, এখানে কিন্তু পরিমাণে অনেকগুলো শাক, 2 আটি শাক আজ 20 টাকা দিয়ে এনেছে। আর শুক্রবার হওয়ার কারণে শুক্রবারের বাজারটা আসলে একদম টাটকা টাটকা পাওয়া যায়, কারণ শুক্রবার দিন সকলেই বাজার করে, সেই জন্য বাজারে সব ফ্রেশ জিনিস আসে। তো আজকের কলমি শাকগুলো খুবই ফ্রেশ ছিল, কোনো মানে পোকা টোকা ছিল না, প্লাস কুটাও ছিল না, মানে ময়লা টয়লাও কম ছিল। আর একেবারেই তাজা তাজা ছিল, মনে হয় আজই সকালবেলা ক্ষেত থেকে পেরে এনেছে। তো লাল কাঁচামরিচ ছিল বাসায়, সেটা দিয়ে আমি বাগার দিয়ে নিলাম। তো শাকের পরিমাণ একটু বেশি আছে, কারণ আমার সদস্য সংখ্যা কম, এতগুলো শাক লাগে না, যেই কারণে আমি প্লাস্টিকের বক্সের ভিতরে একবারে সার্ভ করেছি। তো যাই হোক, চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। তো এখন এখানে আমি বাইং মাছ ভুনা করব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে। বাইং মাছ ভুনাতে মোটামুটি কিন্তু একটু বেশি তেল লাগে, আমরা সকলেই জানি, কারণ এই মাছটা আমরা চামড়া ফালায়া আনি বাজার থেকে। আবার অনেকে চামড়া সহই খায়, কিন্তু আমার কাছে চামড়া ফালানোটা মজা লাগে বেশি। তো এখানে কিছু ফ্রোজেন টমেটো আমি দিয়ে দিলাম। আমি টমেটোর যখন 40 টাকা 50 টাকা কেজি ছিল, তখন আমি প্রায় 7-8 কেজি টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম। সেই টমেটোই আমি এখন পর্যন্ত খাচ্ছি। তো
টমেটো দিয়ে আমি বাইং মাছগুলোকে ভুনা করব। তো এটা এখন পর্যন্ত কিন্তু কোনো মশলা দেইনি। যেই লালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ টমেটোর রং, মানে একদম পাকা টমেটো ছিল তো তাই এরকম লাল রং এসেছে। এখন একে একে বাকি সব মশলাগুলো দিয়ে দিব। তো লবণ দিয়ে দিলাম এবং হচ্ছে আজকের ইসেতে আমি কোনো আদা বাটা রসুন বাটা ব্যবহার করিনি মাছ ভুনাটাতে, কারণ হচ্ছে আমার ব্লেন্ড করা আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল। আর যেই সময় ছিল এই সময়তে আমার পক্ষে আদা রসুন বাটা ব্লেন্ড করা সম্ভব ছিল না, যেই কারণে হচ্ছে এই প্রথম আমি মাছ ভুনা করলাম আদা রসুন বাটা ছাড়া। তারপরও মাছটা অনেক স্বাদ হবে আশা করছি, কারণ একদম ফ্রেশ ফ্রেশ তাজা বাইং মাছ এনেছে। আর বাইং মাছ ভুনা হলে আমার আর কিছুই লাগে না, আপনারাও এইভাবে খেয়ে দেখতে পারেন বাইং মাছ। তো বাইং মাছ আসলে খুবই একটি পুষ্টিকর মাছ। এই মাছটা আসলে একদম রান্না করলে পুরাই মাংসের মতো লাগে। আর যদি সাইজ একটু বড় হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আমার আজকের মাছের সাইজটা মোটামুটি ভালোই ছিল। তো হচ্ছে আজকে 600 টাকা কেজি এনেছে। তো 600 টাকা কেজিতে হচ্ছে আমার এই পরিমাণ মাছ হয়েছে। তো এই মাছগুলো যেহেতু চামড়া ছাড়িয়ে আনছে, ধুইতে বেশি সমস্যা হয়নি। তো আজকে আমি পুরোটা মাছই রান্না করব। এখানে হচ্ছে 340 টাকার মাছ, 40 টাকা কাটাতে নিয়েছে আর কি। আমি সবই বলে দিলাম আপনাদের সাথে, যেহেতু এটা একটা ভ্লগ। তো খুব সুন্দর করে কষিয়ে নিব। দেখেন কি সুন্দর রং এসেছে মশলার, আর মশলা কষানো খুব সুন্দর হয়েছে। আর আমার হাতের রান্না মাশাল্লাহ ভালোই, যারা যারা খায় আমার পরিবারের সকলেই জানে যে আমার ভুনা মাছগুলো কতটা মজার হয়। আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন। তেল মশলা আর হচ্ছে লবণ এগুলো হচ্ছে আপনারা আপনাদের ঝাল আপনাদের মত মতো দিবেন, আপনারা যে যেমন খান। আসলে হচ্ছে রান্না একটা শিল্প, রান্না একটা আর্ট। যে যেভাবেই রান্না করি না কেন সেটাই হচ্ছে একটা আর্ট, একটা শিল্প। তো হচ্ছে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। তারপরে হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এই ভুনা মাছে তেমন একটা ঝোল লাগে না। তো আজ শুক্রবার হওয়ার কারণে আমার আজকে অনেক কাজকর্ম ছিল, সম্পূর্ণটা আমি ভিডিওতে দেখালাম না। রোজ রোজ একই জিনিস দেখাতে আমার ভালো লাগে না, তো যে কারণে দেখাইনি। কারণ আজকে অনেকগুলো মাছ এনেছে, পাবদা মাছ, ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে বাইং মাছ, আয়ের মাছ, তারপরে বেলে মাছ, এগুলো মাছ সবই এনেছে। শুধুমাত্র এই বাইং মাছটাই কেটে এনেছে, আর বাকি সবগুলো মাছ আমার কাটতে হয়েছে। তো যাই হোক, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এখন এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। কয়েক মিনিট পরে, কয়েক মিনিট বলতে মানে 1 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখন আবার নেড়ে চেড়ে নিব। তারপরে হচ্ছে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ভুনা মাছ আসলে একটু সময় নিয়ে রান্না করলে, কষিয়ে কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এই বাইং মাছটা তো আর ভাজা হয় না, কারণ হচ্ছে যেহেতু এটা চামড়া খোলানো মাছ, এটা তো ভাজার কিছু নেই, এটা মাংসের স্বাদের মতো লাগবে, এটা ভাজতে হয় না। তো যাই হোক, এটা কষাতে হয় খুব সুন্দর করে। তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোল অত বেশি দিব না, দেখতে পাচ্ছেন সামান্যই দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে দিব নেড়ে চেড়ে। তারপর হচ্ছে ফুটে আসলে আরও কিছু জিনিসপত্র দিতে হবে, সেটাও দিয়ে দিব। তো আপনারা কারা কারা এই বাইং মাছ খান সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটি সবসময় চেপে রাখবেন, তাহলে আমার নতুন নতুন যত ভিডিও আপলোড দেওয়া হবে সবই আপনাদের কাছে চলে যাবে সবার আগে। তো যাই হোক, ঢাকনা খুলে নিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এখন হচ্ছে লবণটা চেক করে নিব। এটা সবসময় লবণ সবসময় চেক করে নেবেন, কারণ একটা তরকারি রান্নার সময় যদি লবণটা ঠিক না থাকে তাহলে হচ্ছে খেতে গেলে কোনো স্বাদই পাওয়া যায় না। তো লবণ চেক করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আর কয়েক সেকেন্ড আমি অপেক্ষা করব আর একটু ঝোলটা টানিয়ে নেওয়ার জন্য, মানে প্রায় 1 মিনিটের মতো আমি অপেক্ষা করব। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার বাচ্চা কিন্তু র্যান্ডম কথা বলেই যাচ্ছে, ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি ব্যস্ত থাকার জন্য, কিন্তু তারপরও সে মানে ভয়েস কভার দেওয়ার সময় দুষ্টামি করেই যায়। তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে, এখন এটাকে একটা বাটিতে পরিবেশন করে নেব। তো এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে, দেখেই একদম গরম ভাতের সাথে এটা পুরাই জমে যাবে, মানে খুবই মজা লাগবে। তো যাই হোক, ভিডিও ভালো লাগে থাকলে আবারও বলছি যে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এই ছিল আজকে আমার মেনু, বাইং মাছ ভুনা আর হচ্ছে কলমি শাক ভাজি। আরেকটা ছিল কাঁচা আম দিয়ে পাতলা ডাল, সেটার ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।